আজকে আমাদের বাড়িতে থাকবে। এই তুমি কি এটা ধর্মশালা পেয়েছো যখন তোমার রাস্তা থেকে লোক উঠাই নিয়ে আসবে? বউ ব্যাপারটা বুঝো, মেয়েটার ভাঙা বাড়ির জন্য ওর বাবা বিয়ে দিতে পারছে না, শুধু আজকের জন্য আমাদের বাড়িতে ভাড়া থাকবে। বৌদি মামুরা মেয়েটার মুখটা থেকে একটু দয়া করুন না। বৌদি আজকের দিন যে থাকতে দিন না, আপনার পায়ে ধরি। ঠিক আছে ঠিক আছে। আয় মা, নিজের মনে করে ঘরে আয়। বাড়িতে কেউ আছেন? মনে হয় মেয়ে দেখতে ছেলে চলে এসছে। এই ও কি বললো? ছেলে আসছে মানে? এদের ভাঙা বাড়ির জন্য বিয়ে হচ্ছে না তো, তাই আমাদের বাড়িতে দেখাদেখি হবে। আসো জামাই আসো, বসো 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 বসো। বলছি তোমাদের বাড়িটা তো খুব সুন্দর। আরে জামাই, এটা তো আমার ছোট বাড়ি, আর দুটো বড় বড় বাড়ি আছে। আর জামাই বিয়ের পর আমার যত সম্পত্তি আছে সব তোমারই হয়ে যাবে। হ্যাঁ রাজি রাজি। চুপ, আগে তো মেয়েটাকে দেখি। সম্পত্তির কথা শুনে একেবারে পাগলা হয়ে গেছে। আচ্ছা এরা কারা? ও এরা, এটা আমার কাজের লোক, আর এটা আমার বউ। এই তোকে বাড়িটা ভাড়া দিছি, বউকে নয়, আর আমি বাড়ির কাজের লোক শালা। এই কি ব্যাপার, কি হলো? আজ আমি কিছু না তোমরা বসে তো বসে বসে বসে। দাদা রাগ করে না, নাহলে মোর মামুরা বেটিটার বিয়ে হয়ে দাঁড়িয়ে যাবে। তোমরা চুপ করে থাকো। যা এক কাপ চা বানিয়ে নিয়ে যা। আর বলো না জামাই, চাকরকে বেশি আদর করতে নেই, নাহলে মালিকের বউকে নিজের বউ মনে করে। বসো 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 বসো। যাও বিয়ানি, মেয়েটাকে নিয়ে আসো। এই আপনি কাকে বিয়ানি বলতেছেন? আমি কারো বিয়ানি না।